সকালের সুন্দর স্নিগ্ধ আকাশ আর সাথে চা, এই নিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রীতমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। চায়ের সাথে যেহেতু চা দরকার, তো দেখলাম যে বিস্কিট শেষ হয়ে গেছে। তো গতকালই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, তো ভাবলাম বিস্কিটগুলো একবারে রিফিল করে নিই। এরপরে একে একে মুড়ি, চানাচুর সবই দেখি শেষ হয়ে গেছে, তো সব কিছুই আমি বয়ামে ভরে নিলাম। আর এগুলো শেষ হতে হতে হঠাৎ মনে পড়লো যে গতকালকে রান্নার সময় তেলও শেষ হয়ে গিয়েছিল। তো আমি সরিষার তেল, সয়াবিন তেল দুইটাই আর কি বোতলে ভরে নিলাম। আজকে সকাল সকালই বেশ কয়েকটা ছোট ছোট কাজ আমার কমপ্লিট হয়ে গেল, রান্নার সময় আর কোনো ঝামেলাই হবে না। আর এগুলো শেষ হতে হতে আমার চাটাও হয়ে গেছে। তো আমি সাথে একটু ব্রেড নিয়ে নিয়েছি চকলেট সিরাপ দিয়ে, তো এটাই খাবো সকালে। আর এরপরে রান্না বান্না শুরু করতে হবে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আজকে রুই মাছ রান্না করব, তো মাছ ভিজিয়ে দিলাম। আর সাথে আছে শাপলা। তো শাপলায় হালকা একটু কষ টাইপের থাকে, এই জন্য আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছি। এদিকে ভাত হয়েও গেছে। আর একটু চিংড়ি মাছ ভিজিয়েছিলাম শাপলার জন্য। ডিম এনেছিল গতকাল বাজার থেকে, তো ডিমগুলো ভিজিয়ে রেখেছি, ধুয়ে ফ্রিজে উঠাবো। তো এর মধ্যে ছেলে উঠে গেছে, তাকে একটা ব্রেড আর চকলেট সিরাপ দিয়ে একটু দিয়ে আসলাম যদি খায়। আর আমি এসে রান্না বসিয়ে দিচ্ছি। মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ মেখে কড়া করে ভেজে নিলাম। নর্মালি আমি পেঁয়াজটা একটু কম খাই, কিন্তু আজকে মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি একদম হালকা করে একটু ভাজবো, খুব বেশি ভাজবো না। এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ, মরিচ আর লবণ। এটা দিয়ে আমি জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আমার মিক্স মশলা যেটা থাকে বাটা, সেটা আমি একটু এখানে দিয়ে দিলাম। এটা আমি সব রান্নায় দেই, আমার বাসায় এই একটা মশলা রেগুলার রান্নায় সব সময় ইউজ হয়। এরপরে আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিব, আর জলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিব। তো প্রথমে তো ভেবেছিলাম শুধু মাছ ভুনা করব, পরে মনে হলো একটু টমেটো দিয়ে দিই। আর এই একটা কড়াইতে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে এটাতেও আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। সেই একই প্রসেস কষানো হয়ে গেলে আমার সেই মিক্স মশলা বাটাটা আমি এটার মধ্যে দিয়ে জল দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে তারপরে শাপলাগুলো এটার মধ্যে দিয়ে দিব। শাপলা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে শুকিয়ে ফেললেই হয়ে যাবে রান্নাটা। প্রতিদিন আমি যখন রান্না করি, আমার ছেলেটা তো সারাদিন ঘরে একাই থাকে, তো ও একটু পরপর আসে, এসে বিস্কিট চায়, চানাচুর চায়, বা অন্য কোনো কিছু থাকলে বা ওর যদি মনে পড়ে ও সেটা চায়, তারপরে দিলে সেটা নিয়ে আবার চলে যায়। আমাদের এখানে প্রচণ্ড গরম, তাই আমি ওকে কিছু পরাইনি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে। আর সকালবেলা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন আমি স্পিনে দিয়ে দিব। এক হাত দিয়ে কাজ করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, এই হচ্ছে অবস্থা। তো এটা স্পিন হতে থাক। আর বারান্দায় কি অবস্থা, রোদ কেমন আছে একটু দেখে আসি। তো গাছপালা দিয়ে বারান্দাটা একদম ভরে গেছে, কারণ রিসেন্ট গাছ কিনেছিলাম অনেকগুলো।
আর এই যে আমি এক্সপেরিমেন্ট করে একটু কলমি শাক লাগিয়েছিলাম, দেখেছিলাম যে হয় কি না, তো দেখলাম যে হয়। এরপরে আসলে কলমি শাক লাগাবো, আরও আমি বীজ কিনে নিয়ে এসেছি। তো এখন বেজে গেছে অলমোস্ট 1টা, আর ছেলেকে স্নান করানোর জন্য নিয়ে আসলাম। তো ছেলেকে স্নান করানো শেষ, এবার তো এর পেছনে খাওয়া নিয়ে যুদ্ধে নামতে হবে। তো ভাত নিয়ে নিয়েছি এতটুকু, আসলে এটাও শেষ করতে পারিনি, খেতেই চায় না আসলে। তো একে খাওয়াতে বসেছি, আর ছেলের খাওয়া দাওয়া শেষে নিজের প্লেটটাও সাজিয়ে নিয়েছি। আজকে আমার এই লাঞ্চ শাপলা আর রুই মাছ। তো দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যায় আমি একটু মার্কেটে গিয়েছিলাম, আমার একটা কড়াইয়ের প্রয়োজন ছিল, তো কড়াইটা কিনে নিয়ে এসেছি। আর কড়াই কিনতে গিয়ে একটা জগ পছন্দ হয়ে গেছে, তো ভাবলাম জগটাও নিয়ে নেই। সাথে একটা ছুরি কিনেছিলাম, আগের ছুরিটা আমার সব কিছু কাটে না, বিশেষ করে টমেটো এই টাইপের জিনিসগুলো কাটতে চায় না। আর এই যে একটা আমি মিরর নিয়েছি, এটা আমার ড্রেসিং টেবিলের জন্য নিলাম। আর সাথে নিয়ে এসেছি সিঙ্গারা। এই সিঙ্গারাটা আমাদের এখানে খুব মানে জনপ্রিয়, সবাই খায়। সিঙ্গারার সাথে শসা দেয়, একটা সরিষার চাটনি দেয়, বিট লবণ দেয়, তো ভালোই লাগে খেতে। আর শপিং করে আসার পথে গিয়েছিলাম একটু মায়ের বাসায়, তো মা তো জানতো না আমি যাব। সে হাঁস রান্না করেছে, তো আমাকে সেখান থেকে একটু দিয়ে দিল। পরিমাণটা কম হলেও এখানে ভালোবাসাটা সীমাহীন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।